মিরাজ, হ্যাঁ মিরাজ, স্যার ডাকেন। হ্যাঁ এদিকে আয়। স্যার কিছু কইবেন? কম আর কপাল বেটা, বোঝো না কিছু? এই যে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত এই চেয়ার লই বইয়া আছি, একটা রোগীর কোনো খোঁজ খবর নেই। স্যার হ্যাঁ, মুই কি হরমু? মুই তো ধরিয়ে বান্ধে সবাই তো কইলাম যে মগো স্যারে উড়ানে সুচিকিৎসা দিতে আছে, হ্যাঁ তো কোনো কাজ হইতে আছে না স্যার। এখন মুই কি হরতে পারি কোন তো দেখি স্যার। এভাবে মানে হইবে না। তুই একটা কাম কর, আমি যেখানে ডাক্তারি করি হ্যাঁ এটা হয়তো অনেকে জানেই না, তুই এটা মাইকিং কর। স্যার এই মাইকিং করবো সেটা ঠিক আছে, কিন্তু এই মাইক ঠিক পাবো কই এখন? এটা একটা কথা, মাইক টুই আনতে হইলে যে যাবো কোথায় যাইতে হইবে। হ্যাঁ তো ওই যে নূরের আটখালা ওই 6 মাইল দূর, ওদের যাওয়া সম্ভব? হন ওই যেহেতু মাইক হলো যাই 6 মাইল দূর, ও ঝামেলার কাম নাই। এটা সুঙ্গ মুঙ্গ দিয়া মানে এলাকায় কইতে থাক, এরপরে একজনের দিয়ে আর একজন, আর একজনের দিয়ে আর একজন, এরকম জানতে জানতে জানিয়ে যাইবে। হ স্যার ঠিকই কইছেন, ওই সুঙ্গা মুঙ্গা দিয়া ওই একটু অ্যালাউন্স করে দিই, তাহলে মুই যাই স্যার। অবশ্যই ওই কথাটা কিন্তু কবি। কোনটা স্যার? ওই যে ভিজিট আমার 500 টাকা, এটা বুঝেই কইতে হবে যে 500 টাকা ভিজিট, কনফার্ম রোগ ভালো হবে। যদি কেউ কয় যে না ভালো হয় নাই, 1000 টাকা ফেরত দেবো। এই জিনিসটা বুঝাইয়ে কবি। স্যার হ্যাঁ। তাহলে মুই দেরি না হরিয়া মুই যাই গে তাড়াতাড়ি। যাও। আচ্ছা গ্রামটা সুন্দর না বাবু? অনেক সুন্দর, ভাল লাগতেছে না? দেখো দেখো কি সুন্দর গাছ। এটা কি গাছ? এটা মনে হয় জাম গাছ। ও, ওইগুলা কি সুন্দর ফুল গাছ না? গ্রামে আসলে এই জিনিসগুলো ভালো লাগে, তাই না? সত্যি গ্রামের পরিবেশটা খুব ডিফারেন্ট। বাইশপ সুপ্রিয় নতুল্লাবাদ এলাকাবাসী, সুপ্রিয় নতুল্লাবাদ এলাকাবাসী, মেহরাব আলীর সুযোগ্য সন্তান হায়দার আলী তার উঠানে বসে সুচিকিৎসা দান করছেন। ভিজিট মাত্র 500 টাকা, চিকিৎসা বিফলে গেলে 1000 টাকা ফেরত দেওয়া হবে। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় নতুল্লাবাদ এলাকাবাসী, অত্র এলাকার মেহরাব আলীর সুযোগ্য সন্তান হায়দার আলী তার উঠোনে বসে সুচিকিৎসা দান করছেন। ভিজিট মাত্র 500 টাকা, ভিজিট মাত্র 500 টাকা, চিকিৎসা বিফলে গেলে 1000 টাকা ফেরত দেওয়া হবে। চিকিৎসা বিফলে গেলে 1000 টাকা ফেরত দেওয়া হবে। বাবু শুনছো এই লোকটা কি বললো? ঠিক মতো শুনতে পারি নাই। আমি বলি, এই লোকটা বলছে ওই হায়দার আলী নামে এক লোক তার বাড়ির উঠানের মধ্যে বসে চিকিৎসা দেয়। হ্যাঁ, চিকিৎসার ফি হলো 500 টাকা, কিন্তু সে যদি রোগ মানে ভালো না করতে পারে তাহলে সে জরিমানা বাবদ 1000 টাকা দেব। তাহলে আমরা একটা কাজ করি, আমি ওই ডাক্তারের কাছে যাই, একটা ভুয়া রোগের নাম বলি, সে চিকিৎসা করতে পারবো না মানে বিফল হইব, তখন তার কাছ থেকে 1000 টাকা নিয়ে আমরা খামু। তুমি কি বলো? এটা কি ঠিক হইব? আরে ঠিক না হইলে কিছু একটু ট্রাই তো করে দেখি, তুমি কি বলো? ঠিক আছে তাহলে যাও। শুনো, তাহলে আমি এরে যাই এখন বলুন কি আমার মুখে রুচি নাই, সে আমারে যাই চেষ্টা করুক, যাই খাও, আমি কমুক আমার মুখে রুচি নাই, রুচি নাই, এরপর তার কাছ থেকে 1000 টাকা নিয়ে আসি। তুমি কি যাবা? আমি যাবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, 2 মিনিটের মধ্যে যাই টাকাটা নিয়েই চলে আসতেছি। আচ্ছা। ওকে, টাকা স্যার মোট কথা এলাকা ফাটাই গেলেছি, আধা ঘন্টার মধ্যে দেখবেন উঠান আপনার রোগীতে ভরিয়ে যাইবে। ফাটাই গেলাইছো? হ্যাঁ কেমনে ফাটাইলি কদেই? বাইশপ বাইশপ বুঝি গেলাইছি তোর যা গলা সুঙ্গা দিয়ে দেছো গাম দিয়া, তাহলে আইবে রোগী না? আরে আইবে মানে মোট কথা দেখবেন উঠান একাল ফাট মানে ভরিয়ে যাইবে লোকালয়। যাক আল্লাহ বর্ষা। তাই মুই একটু যাই। হ্যাঁ ভিতরে যা, বেশ নেই যা, অনেক খাটাখাটি হয়েছে তো দিয়ে যায়। আমাকে বলছেন? জি 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 ভাইয়া, এই গ্রামে ওই যে হায়দার ডাক্তার সাহেবের বাসা কোনটা? হায়দার ডাক্তার মানে ওই যে উঠোনে বসে যে লোক ভদ্রলোক চিকিৎসা করে ওনার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে মাইকিং এ শুনছি সে ঘরের উঠানে বসে চিকিৎসা করে। ও আচ্ছা আচ্ছা, এই তো সামনের ওই বাড়িটাই। আচ্ছা আচ্ছা, ওই যে বসে আছে উনি? হ্যাঁ হ্যাঁ, ওই যে যান বসে আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ডাক্তার হায়দার আলী সাহেব? হ্যাঁ হ্যাঁ আমি রোগী, বসবো? হ্যাঁ বসেন বসেন বসেন। থ্যাংক ইউ। এটা কি ওই যে মাইকিং হয়েছে এলাকায়? জি, আমি মানে মাইকিং শুনে আসছি। যাই হোক, কি সমস্যা কি আপনার? বিশাল এক সমস্যা নিয়ে আসছি আপনার কাছে, বিশাল এক সমস্যা। বিশাল সমস্যা? আমার দ্বারা তো এগুলো কোনো সমস্যাই না। না, সেটা বুঝেই আসছি। হ্যাঁ, তা বলেন কি সমস্যা? সমস্যা হলো আমার মুখে রুচি নাই। আমি যাই খাই আমি মুখে কোনো টেস্ট পাই না। মনে করেন আম খাইলে বুঝি না আম খাইলাম নাকি জাম খাইলাম, গাব খাইলে বুঝি না গাব খাইলাম নাকি ডাব খাইলাম, কলা খাইলে বুঝি না কলা খাইলাম না মূলা খাইলাম। মোট কথা মুখের ভিতরে আমি কোনো টেস্টই পাই না। এখন আপনি আমার এটার চিকিৎসা করেন। এটা কবে থেকে? অনেক দিন ধরে। ডাক্তার দেখাইছেন এর আগে? আমি কোনো কেউ বিশ্বাস করতেছি না, আপনার একমাত্র বিশ্বাস করছি। হ্যাঁ, বিশেষের ফল আপনি পাবেন। জি জি। আচ্ছা বসেন, জি, আচ্ছা, শান্ত হইয়া, সময় আছে তো হাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মিরাজ, স্যার এই মিরাজ এদিকে আয়। স্যার রোগী আইছে স্যার। হ্যাঁ, তোমার কষ্ট মানে সার্থক হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মাইকিং সমস্যা হচ্ছে, মানে ওই হ্যান্ড মাইক। হ্যাঁ আচ্ছা, এখন ঘটনা হলো ওনার রোগ ওনার কাছে অনেক বড়, আমার কাছে তোরা কোনো রোগই না। তা তো ঠিকই স্যার, আপনি তো ডিগ্রি প্রাপ্ত। হ্যাঁ, ওনার হলো যে মুখে রুচি নাই, এই হলো যে ওনার মূল সমস্যা। এটা তো কোনো ব্যাপার না, তুমি একটা কাজ করো, ওই 8 নম্বর যে ড্রয়ারটা, হ্যাঁ স্যার। 8 নম্বর ড্রয়ারের ভিতরে 63 নম্বর ফাইল নাম্বার কত? 63 নাম্বার। 63 নম্বরে এক ডোজ ওষুধ নিয়ে এখনই সাথে স্যার ওই যে জুস জুস। ও আচ্ছা স্যার আইতেছি। হ্যাঁ, আপনি আমারে যতই চিকিৎসা করার চেষ্টা করেন আমার তো মুখে রুচি ফিরে আসবে না, তো আসবই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আনো গানে। এই স্যার, এই যে স্যার, এই যে দেখছেন রংটা কি দেখছেন? হ্যাঁ দেখতেছি। 1 নম্বর ঔষধ। কি ব্যাপার? কি সমস্যা কি? ওই ডাক্তার, এটা তো জুস না, জি এটা তো গরুর মুত। তা স্যার ঠিকই তো আছে। কাম ফাইনাল। কি? 500 টাকা দেন। কে কইলেন কি আপনি? গরুর মুত? এটা তো এই মুতি, তার মানে আপনি রুচি আইছে, রুচি ফিরিয়ে আইছে। দেওয়াল সাথে সাথে আপনি টেস্ট, এটা কি জিনিস পাইয়ে গেছেন। 500 টাকা দেন। না দিলে হয়? কেন দেন? এই, তাহলে কি কুলি করবেন? না কুলি করতে যায় আবার কোন মুতাই না দিবে, দাগ লাগবে না। 109 না বলে রুচি এই গেছে লগে লাগে। মালডু ডালিয়ে থোয়া পারবো তোলে। স্যার আমি যাই। হুম, আমি তো ধরে খেয়ে গেছি। হাই হাই কি কিছে? আর কইও না, এই যে এই ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে যাই বলছি আমার মুখে রুচি নাই। আলু খাইলে বুঝি না আলু খাইলাম না, মানে কি খাইলাম, আম খাইলে বুঝি না আম খাইলাম না, জাম খাইলাম কিচ্ছু বুঝি না। এখন ডাক্তারে ওই ভিতর থেকে একটা জুস আনায় খাওয়াইলো, জুস খাইয়া দেখি ওইটা তো জুস না, ওইটা গরুর মুত। আমি তো তুমি এগুলা আমি তো বইলা ফেলাইছি যে আমি তো বইলা ফেলাইছি যে আমি জুস খাইছি, মানে মুত খাইছি। এখন মুখের রুচি ফিরাইছে, এরপর আমার কাছ থেকে 500 টাকা নিয়ে নিছে। একেবারে ট্যালেন্টগিরি দেখায় 1000 টাকা নিয়ে এসে পড়বো ভাই গার্লফ্রেন্ডে খাওয়ানোর লেগা। কিন্তু আমার টাকা আনতে হইবই, টাকা আমি নিমই। কেমনে করে আনবা, কেমনে করে নিবা? এই ডাক্তারের কাছে আমি আবার যায় কমু। আবার যায় ধরা খাইবা? না, এইবার আর ধরা খামু না, এইবার যায় কমু। আমার স্মৃতিশক্তি উল্লে গেছে গা।
আমার কিচ্ছু মনে নাই, সে মনে করায় দিতে চাইলেও আমি মনে করুম না। এরপর তার কাছ থেকে আমি 1000 টাকা নিয়ে তারপর আমু, তুমি খালি একটু দোয়া করে দাও। যাও, ঝাক্কাস দেওয়া করে দিচ্ছি। এখন তুমি 500 টাকা থেকে 1000 টাকা 2000 টাকা নিয়ে আসবে। স্মৃতিশক্তি আউল হয়ে গেছে, কথা বলো না। যাও। ডাক্তার, ডাক্তার, আমার তো স্মৃতিশক্তি আউল হয়ে গেছে গা। স্মৃতিশক্তি আউলেই গেছে গা? হ্যাঁ, আমার এখন পৃথিবীর কোনো কিছু মনে নাই, কোনো কিছু আমার মনে নাই। মনে করেন এই যে আপনি যে ডাক্তার, এটা আমার মনে নাই। এইটা কি গ্যাস? হ্যাঁ, এই যে এইটা যে জাম গাছ, জাম জ্বলতাছে, আমি দেখতাছি, কিন্তু এটা আমি বুঝতেছি না, আমার স্মৃতিশক্তি মনে নাই। রেডি গ্যাস কইতে আছো? জাম গাছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে আমার স্মৃতিশক্তি মনে, এই যে আপনার হ্যাঁ এটা কি গাছ? ওইটা দেখতেছি আম গাছের মতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা কলা গাছ। এটা তো আম গাছই। আমি বুঝতেছি কলা গাছ, মানে আমার স্মৃতিশক্তি গেছে গা। এইভাবে? হ্যাঁ, তাহলে আমি কেডা? আপনি ডাক্তার, কিন্তু আমার মনে নাই, আমার স্মৃতিশক্তি গেছে গা। তাহলে ব্যারামাই দেই। আপনি যে ডাক্তার, এটা আমার মনে নাই, আমার স্মৃতিশক্তি ফেরাই দিতে হইব। আমি ডাক্তার, এই ভুলিয়ে গেছো। গত লড়ে আইয়া টেস্ট পাইয়া এরপর আইসো আবার স্মৃতিশক্তি লইয়া। আমি যে গত লোট আইছিলাম, আমার এটাও মনে নাই, আমার স্মৃতিশক্তি গেছে গা। ফেরত আইবে। বিরাজ, আয় এদিকে। তুমি মিরাজ রে আনো আর যারে আনো, আমি এখন কোন স্মৃতিশক্তি মনে করি না। ও রুগী স্যার, হ্যাঁ সালাম আলাইকুম। কি রুগী, কি অবস্থা, কেমন আছেন? আমার কিছু মনে নাই, স্মৃতিশক্তি গেছে গা। এটা স্মৃতিশক্তি আউলেই ফেলাইছে স্যার। তাহলে তো ঔষধ দেওয়া লাগবে স্যার। কি করবো, কি ঔষধ দেবো? ওই যে 8 নম্বর ডোরারে 62 নম্বর। 63 নাম্বার স্যার। সরি 63। তাহলে স্যার লই স্যার। হ্যাঁ 63 লই যাও। আমার স্মৃতিশক্তি জীবনও ফিরাইতে পারবেন না ডাক্তার। এই যে স্যার। আছো? এই স্যার। এই যে। ওই ডাক্তার, কি এটা কি? খাও ঔষধ। আরে কিসের ওষুধ? এটা তো ওই যে 8 নম্বর ডয়ারের ওই 63 নাম্বার বোতলের ওই যে গরুর মুত, এটা তো গরুর মুত। এই ধর দেই, কাম তো হয়ে গেছে। 500 টাকা লও। এই যে স্মৃতিশক্তি ফিরিয়ে পাইছো। এই কবে কইছি এই খবর, এই ওষুধ খাওয়াইছি, তোমার মনে পড়ে গেছে। তার মানে আর কোনো উপায় নাই। 500 টাকা। মাফ করে দেওয়া যায় না না, কেমনে? আমি তো বইছি এইটা করিয়ে খাইতে। নাও, এই তো স্মৃতিশক্তিটা তো ফেরত দিলাম, এটার জন্য ধন্যবাদ তো দাও না, মাফ চাও। ডাক্তার। হ্যাঁ, আমার পকেটে টাকা আছে না নাই, সেই স্মৃতিশক্তি গেছে কেন? এই ধর আরে। স্যার ওদের টাউট। এটা তো টাউটি, দেখো না? টাউট না হলে ইয়ে কয় যে কিছু চিনি না, ডাক্তার চিনি না, এটা চিনি না, দেখাই রেন্ডি গাছ কয়লো যাইয়া জাম্বুল গাছ নাকি এসব কইলো, তখন বুঝতে হালাইছে। এই জন্য ওর জন্য তো গরুর চোরাই যথেষ্ট। গরুর সোনা নাই কি